তাদের কাছে যারা পাশে হলো আলবির ভয়েস আমার মনে করতেছে হয় এটা মুভমেন্টের চার একটা ভাই ঘাটতি তাদের কাছে রয়েছে এবং আপনি যদি লক্ষ্য করেন রেড হক্সের দিকে তবে তারা কিন্তু খুঁজে বেড়াচ্ছে, তারা ঘিরে ফেলছে যারা হলো মডেল পাশ থেকে যখন প্রেসারটা দিচ্ছে আসলে কোন পাশ থেকে আচ্ছা আমার মডেল আলবি অ্যাটাক করছে, কোন পাশ তারা আটকাবে, কোন পাশ থেকে নিজেকে সেভ করবে, এই ব্যাপারে ভাবতেই এইবার আজকে যে উপরে উঠে বসে থাকবে ভালো পজিশন নিয়ে আগে থেকে এটা বলতেছি মানে আজকে বারবার ভালো পজিশন ধরতেছে সবার আগে রেড হক্স আগে থেকে টপ 1 এটাই দেখো টপ 1 কিন্তু ভালো পজিশন ধরতে পারতেছে না আর আজকে ম্যাচ স্টার্ট হইতেছে যেখানে মানে সিএস এর যেখানে ভালো একটা পজিশন মানে যেখান থেকে ধরলে পুরো মানে ম্যাচটা নিজের দায়িত্ব আনা যাবে ওইটা আগে থেকে আজকে ধরে রাখতেছে এই যে উঁচা নিচা ফাইট গুলাতে এগুলাতে ধরো মানে ফেভার কারা পায় যারা উঁচুতে থাকে তারা না কজ হেডশট কানেক্ট করে এনগেজমেন্টে যাওয়া লোয়ার করে নিয়ে আসা অপোনেন্ট টিমের এনিমিগুলোকে যেটার কাজ হচ্ছেই না সবাই ট্রাই করতেছে এই যে একটা শট দিতে মেহেদি আছে মেহেদি কিছু করতে পারে না এর জন্য উপরে ফ্লিকার আছে ফ্লিকার দাঁড়ায় থেকে ওইদিকে চায় আছে মেহেদি মারতে লাগলে ফ্লিকার ড্যামেজ দেয় আমি আরএসকে এর প্রত্যেকটা প্লেয়ারকে হচ্ছে কি মুভ করতে দেখতে পাচ্ছি মেহেদি ভাই শর্ট পুরো শর্টে খেলা দরকার মেহেদি শর্টে প্লেয়ার ও স্নাইপার হেডশট খাইছে নাকি বাংলাদেশ টপার হ্যাঁ ব্লেড আর ব্লেড ভাই ব্লেড তিনজনকে মেরে দিছে তিনজনকে মেরে দিছে ভাই সাহ আর কিছু না ফোর করার সুযোগ দিচ্ছে না ভাই ভাই তো গাইস যারা স্ট্রিমটা দেখতেছো সবাই একটা করে দিন স্ট্রিমটাতে লাইকটা করে দিও আরএসকে কিন্তু জিতে গেছে ধরো এই ইয়াতে বাংলাদেশ টপার কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গেল কাইন্ডা এটা নকআউট স্টেজ বেবি ঠিক আছে আরএসকে জিতে গেছে বেবি তো যা দেখতেছো সবাই